গতকাল শপথ গ্রহণের পর কাঁথিতে মাঝরাতেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আজ সকাল থেকেই সেই বাড়িতেই তিনি রয়েছেন এবং সকাল থেকেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি শান্তিকুঞ্জের বাড়ির সামনে নিরাপত্তার কিন্তু কোনো রকম অতিরিক্ত ঘেরাটোপ নেই। প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, সকাল থেকে আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ সেই বাড়ির সামনে দিয়ে তাদের অবাধ যাতায়াত এবং অধিকারী পরিবারের অনুরোধেই সমস্ত ব্যারিকেড গার্ডরেল সরিয়ে নেওয়া হলো। একদমই তাই। দেখো, শুরুতে তোমায় বলে রাখি যে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে শান্তিকুঞ্জ। রাজ্য রাজনীতির এই মুহূর্তে প্রাণকেন্দ্র হয়ে উঠেছে শান্তিকুঞ্জ, কারণ এই রাজ্যের শাসক দলে মুখ্যমন্ত্রী, রাজ্য প্রশাসনের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর বাড়ি কিন্তু শান্তিকুঞ্জ। মুখ্যমন্ত্রীর বাড়ি শান্তিকুঞ্জ, তবুও বাকি 5টা বাড়ির সঙ্গে শান্তিকুঞ্জের কিন্তু কোনো পার্থক্য নেই, কারণ কোনো রকমভাবে অতিরিক্ত নিরাপত্তার ঘেরাটপ তা কিন্তু রাখতে দেওয়া হয়নি অধিকারী পরিবারের তরফ থেকেই। স্থানীয় সূত্রে যা জানা যাচ্ছে, কাল বিকেলে বা সন্ধ্যের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর এখানে স্থানীয় প্রশাসন তারা কয়েকটি গার্ডরেল নিয়ে এসেছিল এবং তাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এই বাড়ির সামনে কিছুটা অংশ ঘিরে দেওয়ার। যখনই এই তথ্য পরিবারের কাছে যায়, অধিকারী পরিবারের তরফ থেকে তারা একেবারে আবেদন করে জানিয়ে দেন স্থানীয় প্রশাসনকে, এই রাস্তায় কোথাও যেন কোনো গার্ডরেল না থাকে, এই রাস্তায় যেভাবে সাধারণ মানুষ চলাচল করছেন তারা যেন সেভাবেই চলাচল করতে পারেন। আপনি তো স্কুটার নিয়ে যাচ্ছেন, এই রাস্তায় কোনো ব্যারিকেড দিয়ে কোনো অবস্ট্রাকশন করা হচ্ছে? মুখ্যমন্ত্রীর বাড়ি একেবারেই না। এখানে মানে আমি যত সম্ভব জানি কখনো করাও হবে না হয়তো, সম্ভবত। আমি বুঝতে পেরেছি আপনারা কি বলতে চাইছেন, যে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে এত ব্যারিকেড দিয়ে রাস্তা সবসময় বন্ধ থাকতো, ওখানকার লোকেরা কেউ যাতায়াত করতে পারতেন না। এখানে সেটা কখনোই হবে না আশা করছি, কারণ এখানে সেফটির কোনো পারপাস নেই। কারণ এই মানে শুভেন্দুবাবু হচ্ছেন আমাদের পাড়ারই ছেলে, আমাদের এখানকার মানে দাদা বলে থাকি। এখানে কোনো সেফটির ওই পারপাসটা নেই যে, আর উনি কখনো এই ব্যাপারটা করবেন না যে সাধারণ মানুষের যাতায়াতের কোনো অসুবিধা করতে পারবেন বলে। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। প্রতিবেশীরা তারা একেবারেই শুরু থেকে যে কথা বলছেন যে তারা নিশ্চিন্তে রয়েছেন, এই রাস্তায় গার্ডরেল বসবেও না, কারণ তারা তাদের পাড়ার দাদাকে চেনেন, যিনি পদাধিকার বলে এখন রাজ্য প্রশাসনের প্রধান, এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী বাড়িতে রয়েছেন, শান্তিকুঞ্জেই রয়েছেন দীর্ঘক্ষণ। তিনি কাল মধ্যরাতে এসেছেন, আজ সকালটা বাড়িতেই পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। পরিবারের সদস্যরা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন, বাড়িতে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কোথাও কোনো গার্ডরেল নেই। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে, এই দরজা দিয়েই ঢোকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু সেই সিঁড়ির সামনেও কোনো গার্ডরেল নেই। ফলে স্বাভাবিকভাবেই একে কাঁথির ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে তাতে খুশি কাঁথির বাসিন্দারা, কিন্তু তার পাশাপাশি তারা একইভাবে ঘরের ছেলে হয়ে রয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এই রাস্তা দিয়ে তারা একেবারে অবাধে যাতায়াত করছেন, তাতেও কিন্তু এলাকার বাসিন্দারা তারা যথেষ্ট খুশি, তারা উচ্ছ্বসিত। তারা বারংবার বলছেন যে ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি ঘরের ছেলে হয়েই রয়েছেন, এতে কাঁথির মানুষ অনেকটাই গর্বিত, তারা অনেকটাই খুশি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।